আসসালামু আলাইকুম সবাইকে প্রিতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে একটি আচারের রেসিপি। মিষ্টি ভেবে কেউ ভুল করবেন না, এটা কিন্তু জলপাইয়ের কালোজাম আচার, জলপাইয়ের টক মিষ্টি কালোজাম আচার। খুব সহজ রেসিপিতে এই আচারটি বানিয়ে নেওয়া যায় এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং আচারটি বানাতে খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। রান্নার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এমনভাবে পানিটা দিবেন যাতে পানিটা জলপাইয়ের গায়ে গায়ে লেগে থাকে। দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাই। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। সেদ্ধ করার সময় অবশ্যই লবণটা ব্যবহার করবেন। সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলপাইগুলো সেদ্ধ হয়ে নিজে নিজেই ফেটে যাচ্ছে। জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, নিজে নিজেই ফেটে গিয়েছে। জলপাইগুলো ফেটে গিয়েছে তার মানে জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জলপাইগুলো তুলে নিচ্ছি। জলপাইগুলো ঠান্ডা হতে হতে এ ফাঁকে চলুন আচারের মশলাটি বানিয়ে নিই। তার জন্য এখানে 1 টেবিল চামচ ধনিয়া এবং 1 টেবিল চামচ জিরা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ধনিয়া এবং জিরাগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করলে মশলাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আচার তৈরির জন্য এখানে আমি 1/2 কাপ সরষের তেল দিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ, 3-4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স। এবার সব কিছু অল্প কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ভাজবো না, এতে করে মরিচের রঙটা কালো হয়ে যাবে এবং ঝালটাও কমে যাবে। অল্প কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলপাইটা। জলপাইটা আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তেলের সাথে জলপাইটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন নেই। 1 কেজি জলপাইয়ের জন্য 1/2 কাপ তেলই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, যার যেমন পছন্দ। যদি মিষ্টি আচার পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি টক আচার খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আচারটা আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না আচারটা অনেকখানি ড্রাই হয়ে যাচ্ছে এবং আচারের রঙটাও চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি আবার পরে ব্যবহার করব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা আমি আরও ততক্ষণ রান্না করব যতক্ষণ না আচারটা একদম কালচে হয়ে আসছে। অনেকে বলে যে আচার শক্ত হলে খেতে ভালো লাগে না, কিন্তু আচার যত শক্ত হবে ততই কিন্তু বেশি দিন সংরক্ষণ করে আচারটা খাওয়া যাবে। আচারটা অনেকখানি শক্ত হয়ে এসছে এবং রঙটাও চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে বাকি যেই মশলাটা ছিল সে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটা অ্যাড করলে হবে কি, আচারটা থেকে খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে। এতে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আচারটা ড্রাই করে বানালে কালোজামের শেপ দিতে সুবিধা হবে। এই আচারটা কিন্তু সাধারণত হয় একটু ড্রাই। এবার আমি আচারগুলোকে কালোজামের শেপ দিয়ে নিয়েছি। দেখুন, দেখে মনে হচ্ছে না একদম মিষ্টি মিষ্টি কালোজাম? আসলে কিন্তু খেলেই বোঝা যাবে এটা জলপাইয়ের মিষ্টি কালোজাম আচার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আচারগুলোকে কালোজামের শেপ দিয়েছি। প্রথমে হাতে একটু তেল নিয়ে কিছুটা জলপাই নিয়ে তার মধ্যে একটা বীজ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। এভাবে গোল করে শেপ করে কিছুটা লম্বাটে করে বানিয়ে নিয়েছি।
আচারটা দিয়ে খুব সুন্দর করে কালো জামের আকৃতি দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজার। আমি বলবো সবাই একবার হলেও এই আচারটা ট্রাই করবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনারা 1 মাস সময় ধরে খেতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।